আওয়াজ দিয়ে এখন থাকবো কি থাকবো না? কারা কারা থাকবেন হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে হাত নামান, বাবা নামান। এই জন্য তাহিরি ভাইয়ের ব্যাপারে মামলা হয়েছে কেন? কারণ তাহিরি ভাই যে আলোচনা করে, এই আলোচনা শুনে মানুষ সুন্নি হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? তাহিরির চাপ যেই জায়গার মধ্যে যায়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, এই জন্য তাদের কাছে এটা ভালো লাগে না। যা হোক, আমার আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে কোন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই সময় বাবা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি একটু সাইডে দেন। আপনারা আবার ডাইরেকশন আমার লিখে মারাবা করে আরো জোরে। ওই তাবারক আছে না? আছে আছে। সুন্নি মাহফিলে তাবারক থাকবে তো? কথা বলেন না, আছে না নাই? সুন্নিরা তাবারক খায় আর হেতারা পায়খানা খায়। ঠিক বলছে, এরা বলছে কিনা? তারা বলছে যে সুন্নিরা মিলাদুন নবীর পরে যে তাবারক খায় এটা বলে পায়খানা। নাউজুবিল্লাহ কোন। তাই আমরা সুন্নিরা তাবারক কি খাই, তারা মূলত কি খায়? পায়খানা খায়। কথা কম না বাবা, ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলবো সবার জন্য তাবারক আছে। আমি শেষ করে দিব, 11:30 বেজে যাচ্ছে। একবারে আস্তে আস্তে সামনের দিকে যাবো আর আমি শেষ করে দিব। বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সময় ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, কি করব, হায় হায় আমি কি প্রস্তাব দিব আমার নবীর কাছে? ওই সময় কেমন করে প্রস্তাব দিবে? আম্মা জান খাদিজা ওই সময় তিনি প্রস্তাব পাঠাইল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীরে আম্মা জান খাদিজা বিবাহ করতে যায়। আম্মা জান খাদিজার প্রস্তাব পায়া আমার মায়ের নবী ডাক দিয়া কই, আমার তো অভিভাবক আছে, আমার গার্জিয়ান আছে, আমি এই প্রস্তাব আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আমার চাচাই রাজি থাকলে আমি এটার মধ্যে সম্মতি পোষণ করব। চাচার কাছে যায় কই, চাচা গো খাদিজা আমার বিবাহের প্রস্তাব দিয়েছে। আমার নবী ডাক দিয়া কই, করে আমার ভাতিজা আমি চাই তুমি এই বিবাহের মধ্যে সম্মতি হয়ে যাও, কারণ তারে বিবাহ করলে তোমার ইসলাম ধর্ম প্রচার করতে অনেক সহজ হয়ে যাবে। আরে ভাতিজা ইসলাম ধর্মের জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন। ভাতিজা রে খাদিজা বড় ভালো মানুষ, আমার মায়ের নবী বলতেছে ঠিক আছে আমি তাইলে বিবাহের মধ্যে আমি রাজি হয়ে গেলাম। আমার নবী বিবাহ করলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। আম্মা জান খাদিজা আমার মায়ের নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, সকলে আওয়াজ দিয়ে কোন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি খাদিজা আপনি নবীরে বিবাহ করার পিছনে কারণ হইল আমি খাদিজা ধন সম্পত্তি গেলা আপনি নবীর কদমের মধ্যে কুরবান করতে চাই। আমি খাদিজা আপনি নবীর কদমের মধ্যে আমার জীবন যৌবন কুরবান করতে চাই। আম্মা জান খাদিজা কই, ইয়া রাসূলুল্লাহ আমি যত টাকার মালিক সম্পদের মালিক, আজ থেকে আমি সম্পদের মালিক না, আজ থেকে সমস্ত সম্পদের মালিক হলেন আপনি নবী রাহমাতাল লিল আলামিন। গ্রহণ কইলাম, ইসলামের জন্য ব্যয় করলাম, আবার গঙ্গানগরের মা মাগো এই জন্য তোমাদেরকে আমি বইলা যাই, যদি আদর্শবান হওয়া লাগে তাইলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ো। আমার বাবারা যদি আদর্শবান হওয়া লাগে তাইলে মাওলানা আলীর মতো আদর্শবান হয়ো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবা জাবানে নূরের মধ্যে আমার নবী ধ্যানমগ্ন থাকতেন। বাবা আমি তো গত রমজানে গিয়েছি, আগের রমজানও বাবা গেছি, রোজার মধ্যে রোজা রাখা বাবা 2 ঘন্টার উপরে আমার লাগছে। আমি জাবানে নূরের মধ্যে উঠলাম, আমার চোখ দিয়ে বাবা পানি বাইয়া বাইয়া সেই সময় পড়তেছে। এত সুন্দর রেলিং এর ব্যবস্থা, কার একটা পাহাড় জাবানে নূর, এই জাবানে নূর আমার নবী ওই জায়গার মধ্যে যেন মধ্যে
প্রেমের মগ্ন আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওই জায়গার মধ্যে খেদমতের জন্য রাখছে। আম্মা জান খাদিজা সেই জায়গার মধ্যে খাবার লয়া যাইতো। মা গো ও আমার মা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সেই জায়গার মধ্যে কোরআন কারীম নাজিল হয়েছে। আমার নবী রে, আম্মা জান খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জন্য আমি তো সবকিছু কুরবান করলাম। হুজুর আপনি নবী, আমার একটা কথা দেন। কই কি কথা? কই আমি যখন মারা যাবো গো নবী, আমার কাছে তেমন কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কত কিছু আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। হুজুর কিন্তু আমি খাদিজা এর বিনিময়ে একটা জিনিস চাই। কই খাদিজা কি চাও? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জামা মোবারক যে দেহের মধ্যে লাগছে, আপনি তো নূরের নবী, আপনি নবীর দেহ মোবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হয়, আপনি নবীর দেহ মোবারক থেকে জিসিম মোবারক থেকে নূর মোবারক বাহির হয়। লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। আমার নবী চন্দ্র সূর্যের আলোতে যেই সময় হাঁটতো, আমার নবীর দেহ মোবারক থেকে বাবা এমন নূর ছিল। আমার নবীর দেহ মোবারকের উপরে আকাশের মেঘখণ্ড বাবা ছায়া দিয়ে রাখতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা তিনি হলো নূরের তৈরি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্র সূর্যের আলোতে হাঁটলে আমার নবীর ছায়া মোবারক পড়তো না। এই জন্য পড়তো না যুবক, কারণ আমার নবী হলো নূরের নবী। হুজুর আপনি নবী, এই পসিনা মোবারক মানুষ নিয়ে যায় আতর সুগন্ধি ব্যবহার করে। যুবক কেমন করে তোমাদেরকে আমি বোঝাই? আমার নবী থুতু মোবারক ফেলায়, সাহাবায়ে কেরাম হাত পাইতা কই ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনি দেন। বাবা নিজের থুতু নিজে হাতের মধ্যে একটা গোসা দেন, দেখবেন এটা নাকের মধ্যে লাগায়া বাবা পায়খানার থেকে খারাপ গন্ধ কয়। কিন্তু সাহাবায়ে কেরাম কয় আমরা নবীজির থুতু মোবারক লইলাম, এত